নমস্কার বন্ধুরা, আলপনাস কুকিং স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি ছোট চিংড়ি মাছ দিয়ে আলু পালং শাকের সবজি। এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। যারা কখনো বানিয়ে খাননি একবার অবশ্যই বানাবেন। তো রেসিপি শুরু করছি, আসুন দেখে নেবেন। এখানে কড়াই গরম করে দিয়ে দিলাম 3 চামচ সর্ষের তেল। তেলটা যখন গরম হয়ে গেছে এর মধ্যে জিরে ফোড়ন দিলাম। জিরে ফুটে গেলে 2 শুকনো লঙ্কাও দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম কেটে নেওয়া আলু আর বেগুন। এবার নেড়ে চেড়ে এটাকে কিছুটা ভেজে নেব। এরকম যখন একটু ভাজা হয়ে গেছে তখন লবণ দিয়ে দিলাম। নেড়ে নিয়ে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদ। আর একবার নেড়ে চেড়ে একটু ভেজে নেবার পরে এর মধ্যে কেটে নেওয়া পালং শাক দিয়ে দিলাম। এখন পালং শাক দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যেহেতু লবণ দেওয়া রয়েছে তো শাকের মধ্যে থেকে অলরেডি জল বেরোচ্ছে, তো এইভাবে নাড়তে চাড়তে এর মধ্যে আরেকটু হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম অল্প পরিমাণ লঙ্কার গুঁড়ো। এইবার জল শুকিয়ে যাওয়া পর্যন্ত নেড়ে চেড়ে পালং শাকটাকে একটু কষিয়ে নেব। নাড়তে চাড়তে এর মধ্যে দিয়ে দিলাম ছোট 1 চামচ আদা বাটা। আদা বাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপরে ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে ঢাকনা তুলে নিয়ে নাড়তে চাড়তে যখন একদম জল শুকিয়ে যাবে তার মানে এই সবজিটা রীতিমতো কষানো হয়ে গেছে। এরপরে এখানে পরিমাণ মতো জল দেব। শাক দিয়ে কষানোর আগেই যদি জল দিয়ে দিতাম তাহলে কিন্তু অতটা ভালো টেস্ট আসতো না। তো শাকটা কষিয়ে নেবার পরে জল দিয়ে দিলাম। এখন জল দিয়ে মিশিয়ে নিয়ে আর একটু ঢাকা দিয়ে দিলাম যাতে আলুটা গলে যায়। মিনিট 2 পরে ঢাকনা তুলে নিয়ে দেখলাম আলুটা প্রপার নরম হয়ে গেছে। এরপরে ভেজে নেওয়া চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন কিন্তু আর ঢাকার দরকার নেই। লবণটা একটু টেস্ট করে অল্প একটু লবণ দিয়েছি। আর এখন 1/4 চামচ জিরে ভাজার গুঁড়ো দিয়ে দিলাম। এর মধ্যে কিন্তু দেখুন কোনো রকম মশলা নেই, একটু আদা বাটা আর অল্প পরিমাণ জিরে ভাজার গুঁড়ো। বেশ মিশিয়ে নিয়ে একটু চামচ দিয়ে ভালো করে এভাবে নাড়িয়ে নিচ্ছি যাতে কি শাকটা মিশে যায়। তো দেখুন নাড়তে চাড়তে যখন এরকম স্টেজ হয়ে গেছে আর সুন্দর গন্ধ বেরিয়েছে, যে তরকারি হওয়ার আগে যেমন একটা গন্ধ বেরোয় তাতে বোঝা যায় যে তরকারিটা হয়ে গেছে। তো এই অবস্থাতে গ্যাসটাকে অফ করে নিয়ে নামিয়ে রাখছি। তো এই আজকের ছোট্ট রেসিপি দিয়ে শেষ করলাম। ভালো থাকবেন সবাই। আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। বাই।